তাহলে বাইকুনুর বাংলা কুমলা মালটা আপেল সবই হচ্ছে, তাহলে আঙুরটা কেন? মানে আপনার দর্শকরা তো দেখতেছে যে একটা গাছে মিনিমাম এটা 2 বছর বয়স গাছটা, এটা 2 বছরের গাছে মিনিমাম 100-র উপরে থোকা আছে। নিচে ঘাস পোড়া দেবে, ওপর থেকে দেখবে আঙুর নাই। আঙুর চাষ বাংলাদেশে এখন হচ্ছে বাস্তবে রূপ নিয়েছে, অর্থাৎ কাল্পনিক জগৎ থেকে আঙুর চাষ এখন বাস্তবে চলে আসছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি দারুণ সুন্দর একটি রঙিন আঙুর বাগান থেকে। একটা সময় আমরা শুধু সবুজ আঙুর দেখেছি, এখন কিন্তু পুরা রঙিন আঙুর, কোথাও কালো, কোথাও লাল, কোথাও খয়েরি, এরকম বিভিন্ন ধরনের আঙুর রয়েছে হচ্ছে বাগানে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে রাকা এগ্রো ফার্মে। দর্শক, একজন সেনা সদস্যের আঙুর বাগানে রয়েছি, আব্দুর রহিম ভাইকে হয়তো আপনাদের মনে আছে। তার বিভিন্ন সময় আমরা বিভিন্ন কালেকশনগুলো দেখি, দেশি বিদেশি। তার দারুণ সুন্দর একটি কালেকশন হচ্ছে আঙুরের কালেকশন। এইটা দেখতেই আমরা চলে আসছি আজকে হচ্ছে চুয়াডাঙ্গাতে। আপনাদের সাথে করে আজকে বাগান ঘুরে দেখব, আর ভাইয়ের সাথে কথা বলে এই জাত সম্পর্কে আপনাদের একটু জানাবো। চাষাবাদে কতটুকু লাভজনক হতে পারলেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। সবই শুনলেন মোটামুটি। আপনার এই যে রঙিন আঙুর বাগানে আমরা চলে আসছি, আমরা তো সচরাচর দেখি যে আপনি বিভিন্ন সময় দারুণ দারুণ হচ্ছে বিদেশি ফলের কালেকশনগুলো করে থাকেন। জি জি জি। এত সুন্দর ধরে আছে, কোন জাত এটা? এটা হলো বাইকুনুর বাংলার নূর। আচ্ছা, এটা জি জি বাংলার নূর, মানে আমরা ওই যে বাইকুনুরটাকে বাংলার নূর বলি। এটা খুব লালচে কালার হয় এবং খুব সুস্বাদু একটি আঙ্গুর। তাই নাকি? জি জি। আচ্ছা, তো এই যে আঙ্গুরটা চাষ করলেন, আপনি তো আসলে একজন সেনা সদস্য। জি জি জি। চাকরির পাশাপাশি এই আঙ্গুর চাষ করলেন, নতুন একটা ফল কেমন হবে কি না হবে, আসলে এটা জটিলতা আছে কি না, এটা কিভাবে বুঝলেন? বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা করছি, আমি করছি আর কি আমার প্রজেক্টের ভেতরে। তা আমার একটা স্বপ্ন যে আমরা যেগুলো আঙ্গুর বাইরের থেকে আনি, বিদেশের মাটির থেকে নিয়ে আসা হয়, সেটা কিন্তু ফরমালিন দিয়ে আনা হয়, বিষ দিয়ে আনা হয়, কেমিক্যাল দিয়ে আনা হয়। তা সেই জায়গা থেকে আমি ভাবলাম যে দেশের মাটিতে যেহেতু আমরা পর্যায়ক্রমে হলো আঙ্গুরগুলো চাষ করতেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঙ্গুর চাষের পরে দেখলাম যে বাইকুনুরটা আমাদের এটা বাণিজ্যিক। আচ্ছা, ঠিক আছে। যেমন আমাদের এখানে আছে বাণিজ্যিক, এটা বাইকুনুর আছে, একলো আছে, তারপরে গ্রিন লং আছে, আচ্ছা, তারপরে ব্ল্যাক এম্পোরার আছে। আপনার বাগানের বয়স কত? আমার বাগানের বয়স হলো 2 বছর। 2 বছর। প্রথমবার যখন শুরু করলেন তখন এই জিনিসটা কিভাবে মাথায় আসলো যে আঙুরটা করব, এত কিছু বাদ রেখে? এত কিছু, ওই যে আপনারা কাঁঠাল দেখেছি, কমলা দেখেছি, তারপর হচ্ছে আপেল দেখেছি, আঙুরটা হবে এই ব্যাপারটা কিভাবে মাথায় এসেছিল? এটা আসলে আমরা একটা জিনিস ভাবছি যে কুমলা যেহেতু একই দেশ থেকে আসছে, মালটাটা ওই দেশ থেকে আমরা সায়ন নিয়ে আসছি বা চারা নিয়ে আসছি, ওই দেশের সায়ন বা কুমলা মালটা আপেল সবই হচ্ছে, তাহলে আঙুরটা কেন হবে না? আচ্ছা, ঠিক আছে। এটা হলো প্রচেষ্টা। কতটুকু আপনার আঙুর বাগান? আমার আঙুর বাগান হলো এখানে 1 একর জমিতে আছে। 1 একর? জি। এটা কি প্রথম বছরে 1 একর করছেন? না, প্রথম বছরে 1 একর করি নাই। আচ্ছা, প্রথম বছরে কতটুকু? প্রথম বছরে আমি সর্বসাকুল্যে 33% আমি করি। ছোট্ট করে? জি। তাও আঙ্গুর হিসাবে একেবারে ছোট্ট না, অনেকখানি। অনেকখানি। 33 শতকে কতগুলো চারার প্রয়োজন পড়ে? 280 থেকে 300টা চারা রোপণ করতে পারবে। আর এটা তো পদ্ধতিটা আমরা যে আসবে বাগানে, যদি দর্শকরা এসে দেখবে যে আমাদের মাছা পদ্ধতিতে কি দিলে কিভাবে দিয়েছি আমরা, এটা কিন্তু দেখতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এইটা কাটিংটা তো সবাই জানে যে জানুয়ারি মাঝামাঝি সময় কাটিং দিতে হয়। আচ্ছা, চারাটা আপনি লাগিয়েছিলেন, দূরত্বটা কেমন দিয়েছিলেন? দ্রুত 4 হাত 5 হাত। 4 হাত 5 হাত, মানে আপনার একটা গাছ এভাবে 4 হাত পর গাছ গেছে। আর যেটা হলো আমরা চলাচল করবো যে গলিটা দিয়ে, ওটা হলো 5 হাত করতে হবে। আপনার এক একটি গাছে যে পরিমাণ আঙুর ধরেছে ভাই, জি, আঙুরের ভারে ডাল এবং হচ্ছে আপনার মাছা এতটাই নুয়ে পড়ছে যে আমরা সোজা হয়ে কথা বলতে পারছি। তো আপনার আঙুরটা আসলে এখন প্রশ্ন হচ্ছে মিষ্টি কিনা, সেটা একটু আমরা দেখতে চাইবো। প্রচুর পরিমাণে মিষ্টি, আলহামদুলিল্লাহ। আর কি একটু পাকা ফল তাহলে আমরা নিয়ে দেখি। হ্যাঁ জি, বিসমিল্লাহ। দর্শক, বাংলাদেশের মাটিতে এখন লাল খয়েরি রঙের আঙ্গুর ফলছে, তাও আবার বলা হচ্ছে মিষ্টি আঙ্গুর। এখন খেয়ে দেখার পালা যে আসলে বাংলাদেশে কি মিষ্টি আঙ্গুর আদৌ ফলছে। বিসমিল্লাহ। মানে বাইকুনুর আঙ্গুর যারা খেয়েছেন
তার একটা স্বাদ আশা করছি অন্যরকম একটা স্বাদ। হ্যাঁ বলতে পারবেন না, কারণ আঙুর আমরা বাজার থেকে যেটা খেয়ে থাকি তার চেয়ে অনেক গুণ ভালো স্বাদ হচ্ছে বাইকুনুরের। বাইকুনুর। আচ্ছা, আপনার এক একটি গাছে কত কেজি আনুমানিক ফল থাকতে পারে? আনুমানিক আপনার দর্শকরা তো দেখতেছে যে একটা গাছে মিনিমাম, এটা 2 বছর বয়স গাছটা, এটা 2 বছরের গাছে মিনিমাম 100-র উপরে থোকা আছে এক এক গাছে। 100-র উপরে? যদি 100 থোকা হয়, 400 গ্রাম করে যদি হয়, 40 কেজি। আচ্ছা, তাহলে নতুন গাছ, মানে আমার নতুন গাছই ধরি, 2 বছরের গাছ তো সেই হিসেবে কিন্তু আমি নতুন গাছ ধরতেছি। আচ্ছা, আপনি পূর্ণ ফলন ধরবেন কত বছরে? আমি আগামী বছর থেকে, মানে 3 বছর থেকে আমি পূর্ণ ফল চাবো, যে এইটা প্রত্যেকটা ইয়ে থেকে আপনার প্রত্যেকটা জায়গাতে খালি থাকবে না। 2-1টা জায়গা খালি আছে না, কেননা ওইটা লতা আমাদের কম ছিল, অল্প, যেহেতু গাছটা ছোট ছিল, 2 বছর বয়স, লতার কারণে কিন্তু ফলটা কম হয়েছে আমাদের। তাহলে 3 বছরে আমরা যদি পরিপূর্ণ ফলটা পাই, জি, পরিপূর্ণ ফল বলতে আমরা তখন কত কেজি ধরবো গাছ প্রতি? একটা গাছ এখন যদি 40 কেজি হয়, তাহলে আমি 20 কেজি বাড়বে। 20 কেজি বাড়বে, 60 কেজি? 60 কেজি হবে। এখন আপনার 60 কেজি ফলের এখন দাম কত? কেজি প্রতি কীরকম বিক্রি করতে পারছে? এখন 250 টাকা পাইকারি। 250 টাকা পাইকারি। তাহলে আমাদের 60 কেজি ফলের দাম আসলো কত একটু আমরা দেখে নিব। 250 টাকা কেজি গুণন 60, অর্থাৎ 15,000। জি, 15,000 টাকা। 15,000 টাকা হচ্ছে আপনার পরিপূর্ণ 3 বছরের একটা গাছ থেকে। এবার আপনার গাছের সংখ্যা যদি 33 শতকে 280 বা 300 থাকে, তাহলে দর্শক বুঝতেই পারছেন কত একটা। এখানে কথা আছে, হ্যাঁ, এখানে অনেকে দেখা যাচ্ছে আঙুর গাছ লাগাই রাখলো, যে আব্দুর রহিম ভাই তো বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করে, আমি 2টা গাছ নিছি, 2টা গাছ লাগাই রাখবো, 3 বছর পরে যে আমি সোহান ভাইয়ের মতন ক্যালকুলেটার মারবো যে এখন 60 কেজি হইলো কিনা। এটা কি সম্ভব? না, কখনো না। আপনি গাছের সাথে সম্পর্ক রাখতে হবে, বিলাডের সম্পর্ক করে দিতে হবে, তাহলে আপনার গাছগুলোতে ঠিক এইভাবে থোকা থোকা ঝরবে। আঙুরের পরিচর্যার ক্ষেত্রে যদি একটু প্রশ্ন, যেহেতু আঙুরের পরিচর্যা হলো 1 নম্বরে, এই বাগানে কোনো প্রকারের আঙুর বাগানে ঘাস নাশক, যে একটা কীটনাশক পাওয়া যায় ঘাস পোড়া বলি, 1 নম্বরে ওইটা দেওয়া যাবে না। আচ্ছা, যা করতে হবে কোদাল দিয়ে কুপিয়ে অথবা নিড়ানি করতে হবে। এটা 1 নম্বর হলো সতর্কতা, বার্তা দিলাম। আচ্ছা, নিচে ঘাস পোড়া দেবে, ওপর থেকে দেখবে আঙুর নাই। আচ্ছা, ঠিক আছে, এটা করা যাবে না। 2 নম্বর হলো এইটা গোবরের সার আছে না, এটা কিন্তু প্রচুর প্রয়োজন। গোবরের সার, জিপসাম, টিএসপি, পটাশ, এই খাবারগুলো দিতে হবে, বোরন দিতে হবে। আচ্ছা, আর যখন আপনার এই গাছগুলো পুইনিং করবেন, তখন একটা ছত্রাকনাশক এটা দিতে হবে। আচ্ছা, সাধারণত আঙুরের প্রুনিংটা কোন সময় করতে হবে? পুইনিংটা আপনার জানুয়ারির শেষে, মাঝামাঝি সময় যে যেমন করতে পারে। শীত শেষ হবে ঠিক সেই মুহূর্তে? জি জি জি। হ্যাঁ, আচ্ছা, প্রুনিং করার পরে আর কি কাজ থাকে? প্রুনিং করার পরে আপনি এই যে গাছটা, এই যে গাছটা আছে না, এই গাছটা আমরা এই দেখেন, এই দেখেন। আচ্ছা, গাছটা রিং চিহ্নটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক আমরা এখানে 1 ফিট বাই 1 ফিট, এই যে, ঠিক আছে, এখান থেকে এখানে এই যে এই ইয়েটা আমরা খুঁড়বো। আচ্ছা, খোঁড়ার পরে পুরোটা রিং হবে, চারিদিকে। আচ্ছা, রিং হওয়ার পরে আপনি এটার ভেতরে 8 থেকে 10টা খাবার মিশ্রণ, খাবারটা এটা আপনি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা গেল। এবার ডালের দিকে কি করতে হবে? ডালের দিকে আপনি যে পুইনিং করলেন, পুইনিং করার পরে যে ছত্রাকনাশকটা আছে, এটা আপনি একটা পেস্ট টাইপ তৈরি করতে হবে, করে আপনি এটাকে লেপে দিতে হবে। আচ্ছা, দিলে কোনো যে চোখ এটা আর বাদ পড়বে না। আপনি যদি চোখগুলা আপনি যদি ছত্রাকনাশক না দেন, তাহলে ফুটার আগে সে মারা যাবে। আচ্ছা, তাহলে এইবার আমরা হচ্ছে যখন আমরা প্রুনিং করলাম, নতুন করে কুশি গজালো, এই কুশি গজানোর সাথে সাথেই তো বোধহয় ফুলও আসে একসাথে? সাথে সাথে ফুল আসবে। আচ্ছা, আর ওইটাই আঙ্গুর? ওইটাই আঙ্গুর, জি। আচ্ছা, ওইটা সেট আপ হয়ে যাওয়ার পরে এই যে খাচ্ছি আমরা আঙ্গুর, জি জি, এটা কতটুকু সময় লাগে এই ডিসটেন্সটা? এটা হলো মিনিমাম হলো 60 থেকে 70 দিন সময় লাগবে আপনার আঙুরগুলা বড় হইতে। আর একেবারে যখন পরিপূর্ণ আসবে, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কালারটা পরিপূর্ণ আসবে, পুরো কালার চলে আসবে। আচ্ছা, আঙুর চাষ নিয়ে অনেক কথা বললাম, দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে আপনার? আমি দর্শকদেরকে বলবো, যারা আঙুর চাষ করবে অবশ্যই জমিটা হতে হবে একটু মানে যেটা পানি নিষ্কাশন হয় উঁচা টাইপের জমিতে লাগাবে। অনেকে তো না বুঝে দেখাচ্ছে যে কাদার ভেতরে পুঁততে পারে, সেটা কিন্তু হবে না। শেষে বলবো যে আমরা কখনো আর বিষ খাবো না, আমরা নিজেরা রোপণ করবো। বাংলাদেশের মানুষ সবাই আমার পরিবার,
আপনারাও বাংলাদেশের মানুষ সবাই পরিবার। আমি যারা দর্শক দেখছে আমি সবাইকে একটা অনুরোধ করব যে বিদেশের আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, ঠিক আছে? আমাদের বাংলাদেশের মাটি যে এত ফলন হয়, এত ফসল ফলে, এটা আমরা আগে জানতাম না। তা আমি একটা কথাই রিকোয়েস্ট করব, আমরা বিদেশ থেকে আর ফল আমদানি করে খাবো না, আচ্ছা, বিষ খাবো না। আমার দেশে 1 বিঘে বাগানে আমি 5 লাখ বিক্রি করব। যদি আমি মনে করি অন্য ফসল থেকে যদি আমি একটু আমার কাছাকাছি হচ্ছে, তাও আমি মনে করবো যে আমার দেশের মানুষকে আমি একটা বিষ ছাড়া একটা ফল খাওয়া, ফ্রেশ ফল খাওয়া, ফ্রেশ ফল খাওয়াচ্ছি, এটাই মনের কাছে তৃপ্তি। সেটাই। এই যে এখন বাগানে মানুষ আসছে, খাচ্ছে, কোনো মেডিসিন নেই, কিছু নেই, খাচ্ছে, এটা কি এর চেয়ে চাওয়াটা কি হতে পারে ভাই? সেটাই সেটাই। দর্শক, আমি যখন দোকানে দিব তখন কিন্তু দর্শকরা কারণ বাজারে হোক যে কোনো শহর থেকে কিন্তু এই আঙুরটা কিনে খাবে, ফ্রেশ একটা ফল কিনে খাচ্ছে, আচ্ছা, এটাই আমার কাছে চাওয়া পাওয়া, আর কিছু সেটাই না। সেটাই। দর্শক, আর আমরা দর্শকদের হচ্ছে একটা কথা বলতে পারি যে এখন একদম মোক্ষম সময় চলছে। জানি না আমাদের যখন এই ভিডিওটি প্রচার হবে পর্বটি, তখন পর্যন্ত আঙ্গুর বাগানের কি কন্ডিশন থাকবে, যেহেতু আঙ্গুর হচ্ছে যখন পাক ধরে আঙ্গুরে, যেটা সহজ ভাষায়, তখন কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই পুরো বাগান ক্লিয়ার হয়ে যায়, এই লিচুর মতো। লেচুর মতো। মানে পাক ধরা শুরু হলো, এই যে এরকম কালার হওয়া শুরু হলো, তার মানে আপনার বিক্রি শুরু। আর 7 থেকে 10 দিনের মধ্যে হচ্ছে পুরো বাগান ক্লিয়ার হয়ে যায়। আর যেহেতু এটা ফ্রেশ একটা ফল, একদম কেমিক্যাল মুক্ত, তাই আমাদের দেশে যারা সাধারণ ক্রেতারা তারা কিন্তু বেশ আগ্রহ ভরে এটা নিচ্ছেন। যে কারণে যারা হচ্ছে বাগান ভিজিট করতে চান, তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভিডিও দেখার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন যে আমরা বাগান দেখে আসবো। একজন সেনা সদস্য আব্দুর রহিম সাহেব, ওনার হচ্ছে বাগানে আমরা দারুণ সুন্দর একটা পরিবেশ দেখতে পেরেছি। আপনারাও চাইলে আসুন, আমাদের মতো করে এরকম সেলফি তোলার জন্য হইলেও একটা এরকম সুন্দর আঙ্গুর বাগানে আসুন, জি, জি, জি। এবং ওনার সাথে কথা বলুন। যদি সম্ভব হয়, আপনার যদি সেরকম বাণিজ্যিক চিন্তা থাকে, তাহলে বাণিজ্যিকভাবে আপনিও এই আঙ্গুর চাষে আসতে পারেন। তো ভাইজান, অনেক কথা হলো, ভালো থাকবেন। সামনে হয়তো আবারও নতুন কোনো প্রজেক্টে দেখা হবে। জি জি, ধন্যবাদ আপনার দর্শকদের, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।